সেই চন্দ্র শশী দেবী তার হ্যাঁ কোথায় যেন ছিলাম আমরা লীলার মধ্যে, কোথায় তিনি কোথায় দেখলাম আমরা তাকে চন্দ্র শশী দেবীকে এই মুহূর্তে কোথায় দেখলাম? বাহ, ঘরের মধ্যে। বেশ, কোথায় বসে শুনছে দেখুন? ওই পিছনে ভাইদের পিছনে যেখানে ইউটিউব হচ্ছে পিছনে বসে শুনছে, ঠিক মনে আছে। ঘরের মধ্যে কীর্তনটা শুনে গৌর হরির ছবিটা ভিতরে বসিয়ে নিয়েছে, ওখান থেকে ছবিটা বের করে দেখছে। এই তো আমার গৌর হরি। এই ভাবনা এমন সময় দরজায় ঢোকা। গিন্নিমা, গিন্নিমা, দরজাটা একটু খুলুন না গিন্নিমা, দরজাটা খুলুন না। যেই বলেছেন দরজাটা খুলুন না, হ্যাঁ, গিন্নিমা দরজা খুলে দেখিয়ে বলছে চোখের জলটা, কে কে এসেছো? এ কি নায়েব মশাই, আপনি এখানে? মায়েরা লক্ষ্য করুন, দেখুন এগুলো ছবিগুলো মনে মনে ভাবুন। যেমন একটা টিভি দেখেন, সিরিয়াল দেখেন, সিনেমা দেখেন, তারা তো অনেকে মিলে অভিনয় করে। এখানে আমাকে একাকি সবটা করতে হচ্ছে। তো সেই জন্য আপনারা ভাবুন গিন্নিমা ঘরে আছে, এটা ভাবুন, ঘর থেকে বের হচ্ছে, নায়েব মশাই এসেছেন, আর নায়েব মশাই এসে ডাকছেন। নায়েব মশাই যখনই ডাকলেন, গিন্নিমা এসে বলছেন, এ কি নায়েব মশাই আপনি এখানে? গিন্নিমা, একটা সমস্যায় পড়েছি। সমস্যা? বলবেন না, কোটরা গ্রামবাসী, বীরভূমের কোটরা গ্রামবাসীরা 3 বছর তারা খাজনা দিচ্ছেন না। যদি আপনি দয়া করে আমাদের সঙ্গে যান, তাহলে হয়তো আমরা খাজনা আদায় করতে পারি। বললো বেশ, আমি গেলে যদি খাজনা দেয় নিশ্চয়ই যাবো। তাহলে পালকির ব্যবস্থা হয়েছে তো? বেশ, পালকিতে করে আর চন্দ্র শশী দেবী যাচ্ছেন। চলুন আমরা গিন্নিমার সাথে দেখে নিই। গিন্নিমা দেখুন এবারই কিভাবে ভগবানের কৃপা বর্ষণ হচ্ছে সেটা অনুভব করতে পারবো। কেমন দেখি, চলুন আমরা যাই। চলো, পালকি করে যাচ্ছে। পালকি চলে রে, পালকি এই হুনহুনা করলে কি হয়? বলতো গায়ের শক্তি বাড়ে, গায়ের শক্তি বাড়ে। বেশ বেশ, ওই জন্য বলছি গিন্নিমা। কি বলছো? হুনহুনা রে, হুনহুনা। এই হুনহুনা করলে বলছি গায়ের শক্তি বাড়ে, সেই জন্য আমরা হুনহুনা বলছি। তাহলে একটা কাজ করো, এই হুনহুনা করলে যদি শক্তি বাড়ে, তাহলে এই শক্তি যাতে দ্বিগুণ হয় সেই চেষ্টা করতে হবে। কি করে হবে? আমি যেটা বলবো সেটা বললেই শক্তি দ্বিগুণ হবে। মায়েরা বলবে কি জিজ্ঞেস করো, মায়েরা শক্তি দ্বিগুণ হবে তো নাকি? তাই চলো আমরা সবাই মিলে বলবো, একসাথে বলবো। বলো 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 গৌর বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, গৌর বলো হুনহুনা, সবাই বলি বলি, বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা।
বললো কেন না পথের মাঝখানে দেখলো একটা বিশাল বড় গর্ত, সেই গর্ত পেরিয়ে কিছুতেই পালকি নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই জন্য পালকি নামানো হলো। নায়মশাই বললেন গিন্নিমা আমার মনে হয় এই কোট্রাগ্রামবাসী বৃন্দ আপনাকে খাজনা দেবে না বলে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে, সেই জন্য কত বড় করে একটা গর্ত খুলে রেখে দিয়েছে। গিন্নিমা আরো প্রভাবিত হয়ে গেলেন, কিন্তু গিন্নিমা বললেন আমি এসেছি যখন একবার যাবই। তাই গিন্নিমা অবশেষে পৌঁছে গেলেন কোটরা গ্রামে। আর সেই কোটরা গ্রামে এসে দেখছে চারিদিকে শূন্য, যার কেউ কোথাও নাই। চিৎকার করে ডাকছেন আর কোনো শব্দ পেল না। আর যখন কোনো শব্দ পাওয়া গেল না, গিন্নিমা বললেন নায়মশাই নায়মশাই এক কাজ করো, এই গ্রামের যত ঘর বাড়ি আছে পুড়িয়ে দিন। এই বলে নায়মশাই মশাল জ্বালিয়ে ছুটতে ছুটতে চলেছেন আর চিৎকার করে বলে উঠলেন এই শব্দটা পৌঁছে গেল ওই গ্রামের যিনি মোড়ল মশাই ছিলেন, যার বয়স 70 থেকে 75 বছর। সেই মোড়ল মশাই আগুনের শব্দটা শুনে লাঠি হাতে বেরিয়ে এলেন। আর লাঠি হাতে বেরিয়ে এসে দেখলেন দাঁড়িয়ে আছেন কৃষ্ণনগরের গিন্নিমা। প্রণাম মাগো। যেই প্রণাম করলেন বললেন দাঁড়ান, প্রণাম করে করবেন, আগে আবার দুটো প্রশ্নের উত্তর দিন তো দেখি। রেগে আছে গিন্নিমা, দুটো প্রশ্নের উত্তর চাইলেন। মায়েরা মন দিয়ে শুনবে। প্রথম প্রশ্ন কি না, প্রথম প্রশ্ন হলো পথের মাঝখানে অত বড় করে কেন একটা গর্ত খোলা ছিল, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো 3 বছর ধরে কেন খাজনা দেওয়া হয়নি। এই দুটো প্রশ্নের উত্তর দিতে বললেন মায়েরা। তাহলে প্রথম প্রশ্ন কি ছিল, গর্ত কেন খোলা হলো, দ্বিতীয় প্রশ্ন হলো 3 বছর কেন খাজনা দেওয়া হয়নি। মায়েরা শুনেছো তো? এইবারই প্রথম প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন মোড়ল মশাই। বললেন গিন্নিমা আমি বলছি, আপনি মন দিয়ে শুনুন। তাই কি বলছেন, একদিন একে গোবালা মনে নিতে ভাবিল তারে গরু কোথায় পলাই যায়, সে যে ভাবিতে লাগিল। এই গোয়ালার গোয়াল ভর্তি গরু ছিল, যে গরুটা সব থেকে বেশি দুগ্ধ দেয় সেই গরু রাতের অন্ধকারে পালিয়ে যায়, কিন্তু সকাল হলে গরু আবার গোয়ালে ফিরে আসে। এইভাবে 1 সপ্তাহ চলছে। আপনাদের এখানে গরু আছে তো? গরু যদি একবার গোয়াল ছেড়ে পালায় সহজে আসতে পারি? ওই জন্য বলে বাঁধা গরু যদি ছাড়া পায় আর আসবে না দিনে, ধরে নিয়ে আসতে হয়। তাই গরু যায় কিন্তু ফিরে আসে। গোয়ালা মনে মনে ভাবে আমার গরু যায় বটে, ফিরে আসে আবার। আমার গরু যায় কোথায় আমায় জানতে হবে। কি হলো, এই বলে গোয়ালা তখন গোয়ালে ছুটে এলো। যাতে গরুটা পালাতে না পারে, গরুর গলায় দড়িটা ফোটার সাথে শক্ত করে বাঁধলো। এইবার শক্ত করে বেঁধে মাগো গোয়ালা গোয়ালে ঘরে বসে রইল। গরু যাতে পালাতে না পারে, গরুকে চোখে চোখে আজ দেখিতে লাগিল। কিন্তু বাবু একটা কথা জানবেন, আমরা বলি গাছের একটা শুকনো পাতাও খসে পড়ে, সেটা ভগবানের ইশারায়। তা ওই গোয়ালা ভাবছে আমি আমার গরুটাকে লক্ষ্য করব, কিন্তু ভগবান চিন্তা করছে তুই যদি লক্ষ্য করিস তাহলে লীলা হবে না। তাই কি হলো, অমাইরা ধীরে ধীরে নিদ্রা দেবী গোয়ালার চোখে নেমে এলো। নিদ্রা দেবী নেমেছে। গরু কই? আমি এখানে তো
সমস্যা। হ্যাঁ চলো, তাহলে কি হলো? এইবার নিদ্রা দেবী যখন চোখে নেমে এসেছে গোয়ালা, কি হলো জানেন? ধীরে ধীরে গোয়ালা তখন ঘুমিয়ে পড়ে। যেই গোয়ালা ঘুমিয়ে পড়ল, মরু গোয়ালে ছেড়ে পলায়ে গেল। কিছুক্ষণ বাদে গোয়ালা নিদ্রা ভঙ্গ হলো। সেই নিদ্রা ভঙ্গ হলো, দেখলো গরু তো গোয়ালে নাই। তাই গরু যেদিকে ছুটে গেছে, গোয়ালা পাছু পাছু ভাই। ছুটিতে ছুটিতে গরু জঙ্গলেতে যায়। গোয়ালা গরুকে দেখে আজ গরুকে ধরবার লাগি, সেও পাছু পাছু ভাই। এইবার যখন গরু জঙ্গলে গেল, গোয়ালাও জঙ্গলে গেল। জঙ্গলে গিয়ে গোয়ালা দেখলো গরু আর কোথাও যায় না। ওই জঙ্গলের মধ্যে একটা মাটির উঁচু ঢিপি ছিল। সেই মাটির উঁচু ঢিপির কাছে গরুটা ঘোরাফেরা করছে। গরু আর যাচ্ছে না। চিন্তা করছে, আমার গরু এখানে দাঁড়িয়ে আছে কেন, গরু যাচ্ছে না কেন? দেখি তাহলে, আমি সামনে যাব না, আমি দেখবো আমার গরু তাহলে প্রতিদিন এখানেই আসে। কি হলো দেখো ভাইরা, এই বলে গোয়ালা ভাবছে গরু নিশ্চয়ই এইখানেই আসে, এখান থেকে যাচ্ছে না, কারণ মাটির উঁচু ঢিপি ভিজে আছে। বলছে দেখি কি হয়। এই বলে গোয়ালা গাছের আড়ালে চুপটি করে দাঁড়িয়ে রইল। গরুর মাঠে যত দুধ ছিল মাটির উঁচু ঢিপির ওপর আজি খরণ হতে লাগল। ধ্বনি দেখিতে দেখিতে দুগ্ধ খরণ হইল। তাহার দেখি গোয়ালা যে সহমত হইল। এইবার দেখো মায়েরা, এই চমৎকার কথা বলার জন্য, অদ্ভুত কথা বলার জন্য গোয়ালা গ্রামে ছুটে গেল। গ্রামে ছুটে গিয়ে সবাইকে বলিতে লাগিল। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, জঙ্গলেতে ঘটে গেল অপূর্ব ঘটনা। এই যার ঘরে, তোমার ঘরে কি আছে? এই? আর ওই যার ঘরে যাচ্ছিল, ওই কোদাল দা কুড়ুল নিয়ে, শাবল নিয়ে, ঝুড়ি নিয়ে সবাই গেল কোথায়? জঙ্গলে। জঙ্গলে গিয়ে দেখলো সেই মাটির উঁচু ঢিপি। মাটির উঁচু ঢিপির কাছে গিয়ে সবাই মিলে ওই মাটি খনন করতে শুরু করে দিল। খনন করতে করতে মাটির অনেক নিচে যে চলে গেল। এইবারে একদিন দুদিন হয়ে গেল, তবু কিছু পাওয়া গেল না। এক মানুষ করে হয়ে গেল, তবু কিছু পাওয়া গেল না। এইবারে সবাই বলল, মোড়ল মশাই, আমাদের মনে হয় এই গর্তে কিছুই নাই, চলুন 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 ঘরে ফিরে যাই। মোড়ল মশাই বলে, ভাই রে, গরু যখন দুগ্ধ দেয় নিশ্চয়ই কোনো ঘটনায় আছে, আয় কিছুক্ষণে দেখে যা। আয় আর আর নয়, কোনো বিলম্ব নয়। এইবার খনন করতে করতে মাটির অনেক নিচে চলে গেল। যেতে এমন সময় দেখো, কি দেখা যাচ্ছে? কি
না, মাটি সরিয়ে দিল। আর মাটি যখনই সরিয়ে দিল, সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওমা হাতে কি একটা স্পর্শ অনুভব করলেন। দেখতে পেলেন যে ছোট্ট ছোট্ট চারটে কাষ্ঠের হাত দেখা গেল। এই যে চারটে হাত দেখা গেল, আর ওই হাত দেখতে পেয়ে সবাই মিলে মাটি থেকে তুলতে শুরু করলো। মায়েরা উলুধ্বনি করো, জয়ধ্বনি করো, হরিধ্বনি করো। উদ্ধার হলো কোটরা গ্রামে, বীরভূমের কোটরা গ্রামে জঙ্গলের মধ্যে মাটি থেকে খনন করে তোলা হলো। তাই গৌর উদ্ধারে হলো। এইবারে নিতাই গৌর উদ্ধার হলো। এইবারে এই দিকের মায়েরা বলো, এতক্ষণ ধরে এই কথাগুলো কে কাকে শোনাচ্ছিল বলুন? হ্যাঁ মায়েরা বলো, কে শোনাচ্ছিল? এই তো, এটাই তো শোনা। এটা রূপ নয়, কাঁসা নয়, পিতল নয়, এটাই খাঁটি সোনা। হ্যাঁ, গিন্নিমাকে মোড়ল মশাই শোনাচ্ছিলেন। ওই প্রথম প্রশ্ন কি করেছিল? কেন গর্ত খোলা হয়েছিল? তাহলে আর কটা প্রশ্ন বাকি রইল? একটা কি প্রশ্ন ছিল? 3 বছরের খাজনা কেন দেওয়া হয়নি? বললেন গিন্নিমা, আপনি তো বুঝতেই পাচ্ছেন, গর্ত খুলে আমরা ভগবান পেয়েছি, কিন্তু আমরা গরিব মানুষ। আমরা নিতাই গৌরকে তো বাড়িতে রাখতে পারি না। নিতাই গৌরকে রাখতে গেলে মন্দির দরকার, কিন্তু সেই মন্দিরটা তৈরি করতে গেলে অনেক অর্থের দরকার। সেই অর্থ তো আমাদের কাছে নেই। তাই সবার কাছে ভিক্ষা শিক্ষা করে যা পেয়েছি তাই দিয়ে একটা মন্দির তৈরি করতে গিয়ে নিতাই গৌরের জন্য আমরা আপনাকে 3 বছরের খাজনা দিতে পারিনি। এই কথা শুনে যদি আপনার মনে হয় আপনি আমাদের শাস্তি দেবেন, আপনি যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব। মানে মায়েরা একে তো রোগে ভুগছিল চন্দ্রশশী দেবী। কি রোগে? গৌর হরিকে পাওয়ার জন্য। কবে গৌর পাবো, কবে গৌর পাবো। আর এখানে এসে শুনল শুধু গৌর একা নয়, সঙ্গে কে আছে? বাহ, সঙ্গে আছেন নিতাই পদ কমল। যে ছায়ায় জগত হেন নিতাই বিনে রাধা কৃষ্ণ পাইতে দৃঢ় করি ধরণী তয়ের পায় দৃঢ় করি ধরণী শুধু গৌর একা নয়, নিতাই আছে। নিতাই আর গৌর হরিকে পাওয়ার জন্য ব্যস্ত হলেন কে?
চন্দ্রশশী দেবী। আমরা তো বলতে পারি না, আমাদের বলার মধ্যে তো সেই ভাব নেই, আকুলতা নেই। চন্দ্রশশী দেবী একবার কীর্তন শুনলো, দেখুন, আর এই একবার কীর্তন শুনেই তাকে কাজ হলো গৌরকে পাওয়ার বাসনা। কিন্তু এত আমরা ভগবানকে সেবা করি, এত ভগবানের কাছে যাই, মাথা ঠুকি, তবু ভগবান আসে না, কারণ আমরা বলতে পারি না। কোনদিন বলেছি তুমি অবসর যদি পাও, কি এই সমস্ত গান যদি আমরা উপলব্ধি করতে পারি ভিতর থেকে, মানে মাঝে মাঝে আমি যখন গানগুলো গাই আমি মানে ভাবি যে এগুলো কি করে সম্ভব, এটা কখনো হয়, এটা কোনোদিন হতে পারে? সম্ভব, মানুষই পারে অসম্ভবকে সম্ভব করতে। তুমি কথাগুলো শুনুন, আমি চলে যাব কিন্তু কথাগুলো আমার থেকে যাবে। দেখুন, এই ইউটিউবের মাধ্যমে বন্দী হয়ে যাচ্ছে কথাগুলো। আজকে যেমন আপনারা শুনছেন, জগৎ শুনবে ইউটিউবের মাধ্যমে। তাই আমার যে ছোট ছোট ভাইরা তারা পরিশ্রম করছেন, তাদের পরিশ্রম সার্থক হোক। আমি চাই এই সমস্ত কথাগুলো জগতের বুকে পৌঁছাক, তারাও জানুক, তারাও শুনুক ভজনিয়াদের ভজনের কথা, যাতে এখন অনেক মানুষ আছে নিরস, যাদের হৃদয়ে রস নেই, রসে রসে পরিপূর্ণ যেন হতে পারে। তাই যেন আমরাও বলতে পারি তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, খনি এসে দাঁড়া, অবসর যদি নয়নে আমার শ্রাবণের ধারা ঝরে, দাও মুছায়ে ও দুটি কমল রে, আমার নয়ন অবসর যদি পাও, তুমি অবসর যদি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। তাই আজকে সেই চন্দ্রশশী দেবী ছুটতে ছুটতে চলেছে সেই মন্দিরে। এবার দেখুন, সেই মন্দিরে আরতি কীর্তন হচ্ছে। এবার আরতি কীর্তন যখন শেষ হলো, চন্দ্রশশী দেবী গিয়ে দাঁড়িয়েছেন। বলরাম আচার্য দেখে বলছেন, গিন্নিমা আসুন, আপনি দর্শন করবেন নিতাই গৌরকে, আসুন এই জায়গাটা দেখবেন। এইবার যখন নিতাই গৌরকে দর্শন করার জন্য চন্দ্রশশী দেবী একটা একটা করে প্রবেশ করেছেন মাগো, প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখুন কি হলো, আহা অপূর্ব সুন্দর সিংহাসন,
আর সেই অপূর্ব সুন্দর সিংহাসনে নিতাই আর গৌর, এই ছোট্ট ছোট্ট বাবু নিতাই গৌর, ভালো করে শোনো, আর বেশিক্ষণ থাকবো না, সময় হয়ে গেছে আমার। নিতাই গৌর, ছোট্ট ছোট্ট নিতাই গৌরের অপূর্ব সুন্দর বিগ্রহ, আর সেই বিগ্রহে মোটা মোটা রজনীগন্ধা ফুলের গড়ে গড়ে মালা পরিয়ে দিয়েছেন। এবার মালা পরিয়ে দেওয়ার পরে মায়েরা লক্ষ্য করো, প্রদীপ জ্বলছে, প্রদীপের আলো টিপ টিপ করে জ্বলছে, পাশে ধূপের ধোঁয়ায় চারিদিকে সৌরভিত করে তুলেছে মন্দির। নিতাই গৌরকে প্রথমবার দর্শন করছেন কে? চন্দ্রশশী দেবী, কখনো দেখেনি, এই প্রথমবার দেখলো নিতাইকে, দেখলো গৌরকে, কোলে তুলে নিল। নিতাই গৌর, একবার আমাকে মা বলে ডাকবি? কি সুন্দর দেখতে তাদেরকে, কি অপূর্ব দেখতে তাদেরকে। কি বলে, কি বলে তোরা নাকি কাষ্ঠের, তোরা নাকি কাষ্ঠের নিতাই গৌর? আমার তো মনে হয় না, আমার তো মনে হয় না যে তোরা কাষ্ঠের নিতাই। তোদের ওই নয়ন যুগল, হ্যাঁ কিছু বলতে চাই, একবার আমাকে মা বলে ডাকবি, একবার আমাকে মা বলে ডাক। আমি তোদের কাছে কখনো কোনোদিন কিচ্ছু চাইব না। একবার আসলে জানিস, আমি না মা হতে চাই। প্রত্যেকটা নারী জীবনের একটা সার্থকতা থাকে বিয়ের পর। সেই মেয়েটা যখন মা না হতে পারে, সে যখন মা ডাক না শুনতে পারে, তার জীবনে যে কত কষ্ট, তার জীবনে যে কত জ্বালা, যে মা হতে পারেনি সে জানে। মা ডাক্তার মধ্যে এমন একটা সুধা আছে, তোমার যতই দুঃখ থাক, যতই কষ্ট থাক, সন্তান যদি মা বলে একটু জড়িয়ে ধরে না, মনে হয় পৃথিবীর সব সুখ পেয়ে গেলাম। আসলে আমিও তো একটা মা, দিনের পর দিন বাইরে থাকি আমার সন্তানকে ছেড়ে। আমার একটাই মাত্র মেয়ে, 5 বছর বয়স, দেখা হয় না, ভিডিও কলে কথা হয়, মাঝে মাঝে যখন কথা বলে আমার ফটোটাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে থাকে, মা কখন আসবে। আমি এমন কাজের সঙ্গে জড়িয়ে পড়েছি, একটা মাত্র মেয়েকে সময় দিতে পারি না। ও হয়তো কখনো বলবে, তুমি পৃথিবীর বুকে আমাকে এনে তুমি কি কর্তব্য করেছ, কিন্তু যখন ইউটিউবের মাধ্যমে মায়ের গান শুনবে, তখনও বুঝবে আমার মা শুধু আমার মা নয়, আমার মা জগতের মা, আমার মা প্রভুর কীর্তন করে। যখন ওর কাছে ছুটে যায়, মা বলে যখনই গলা জড়িয়ে ধরে না, মনে হয় আর ছাড়বো না। শুধুমাত্র মা, এই মা ডাক
থাকে এত শক্তি, তোমার যত দুঃখ থাক, যত কষ্ট থাক, যত ব্যথা থাক, একবার যদি কোনো মা তার সন্তানকে দেখতে পায়, তার সকল জ্বালা, সকল কষ্ট, সকল দুঃখ নিমেষের মধ্যে দূরে চলে যায়। আর যে নারী জীবনে মা হতে পারেনি, তাহলে তার কত জ্বালা। তাই নিতাই গৌরীর কাছে গিয়ে বলছে, নিতাই নিতাই গৌরীর কাছে গিয়ে বলছে, নিতাই একবার আমাকে মা বলে ডাকতে পারবে না? একবার আমাকে মা বলে ডাক না বাবা, আমি কিচ্ছু চাই না। আমি সবকিছু ছেড়ে আমি চলে এসেছি তোদের কাছে, শুধু শুধু একবার মা বলে ডাক। আচ্ছা, আমি তোদের তুই বলছি বলে তোদের অভিমান হচ্ছে না তো? আমি যে মা, মা কি কখনো সন্তানদেরকে তুমি বলতে পারি? আমি তোদেরকে বড্ড ভালোবাসি, একবার মা বলে ডাক। একবার মা বলে ডাক না, ডাক না বাবা। আর বলবো না, চলে যাবো সারা জীবনের মতো, কোনোদিন তোদের মুখোমুখি হবো না। কিন্তু যাবার আগে একটা ডাক, একটা। ভগবান কোথায় দুর্বল জানেন? একটা জায়গায়, ভক্তের চোখের জল। কাঁদতে কাঁদতে চলে গেল চন্দ্র শশী দেবী বাগান বাড়িতে গিয়ে মুখ লুকিয়ে, বিছানার মধ্যে মুখ লুকিয়ে কাঁদছে, বালিশটাকে জড়িয়ে ধরে। থাকতে পারলো না মন্দিরের নিতাই আর গৌর। সেই নিতাই গৌর দুই ভাই, হ্যাঁ, ভক্তের চোখের জলে সাড়া দিলেন, আর সাড়া দিয়ে জগৎকে জানিয়ে দিল, এইভাবে আকুলতা ব্যাকুলতা নিয়ে যে ডাকতে পারে, আমি তার হয়ে যাই। তাই নিতাই আর গৌর ছুটতে ছুটতে চলেছে। কেমন করে? আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল, আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল। এইবার দরজার কাছে এসেছেন। কি এসেছে মা? এই দেখো, ভক্ত কোথায় আছে? ঘরে। আর ভগবান এসেছে ঘরের বাইরে দাঁড়িয়ে। হ্যাঁ, পারবো আমরা? ভক্তি দেখুন কারে কয়। নিতাই আর গৌর এসে ডাকছে, মা কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তো, কাঁদতে কাঁদতে সবে ঘুমিয়েছে। মা ঠিক এমন সময়, কে? ও মা, দরজাটা খোলো। মা, দরজাটা খোলো না। ও মা, দরজার বাইরে দাঁড়িয়ে ডাকছে নিতাই গৌর। অনেকক্ষণ পর শুনতে পেয়েছি, কে? কে রে? কে এমন করে ডাকলি? কে রে? আমরা তোমার ছেলে। আমার ছেলে? আমার ছেলে কোথা থেকে এলো? চোখের জল বসছে। আমার ছেলে তো নেই। না, ভুলে গেলে? এই যে মন্দিরে এসে ডাকলে, নিতাই আমার ছেলে, গৌর আমার ছেলে, ভুলে গেলে মা? কি
আরেকবার বল। আমরা নিতাই গৌর, মন্দিরের নিতাই, নিতাই গৌর। ছুটতে ছুটতে দরজার কাছে এগিয়ে গেলে আর এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। দেখছি নিতাই আর গৌর দাঁড়িয়ে আছে। নিতাই, তুই নিতাই? আমি ঠিক ধরেছি তুই নিতাই? তুই গৌর? আমার নিতাই গৌর? আমার? দুই ভাইকে ঠিক মা যেমন সন্তানকে আদর করে, আর কিচ্ছু চাই না, সব পেয়ে গেছি। আমার আমার নারী জনম সার্থক, আর আমি কিচ্ছু চাই না। আমার ভক্তি ভক্তি দেখে থাকতে এমন ভক্তের ভক্তি দেখে থাকতে পারলেন না নিতাই গৌর। আমরা তো এটাই চাই, এমন ভক্ত জগতে বড় বিরল। তাই নিতাই গৌর মা বলে মায়ের কোলে উঠে বসেছে। মায়ের কোলে উঠে বসে নিতাই বলছে আমার মা, গৌর বলছে আমার মা। এই আমার মা বলতে বলতে আঁচল টেনে এমন ধরেছে, নিতাই গৌর আঁচল টেনে ধরে আঁচলের খুঁট ছিঁড়ে নিয়ে ছুটতে ছুটছে। কোথায় গেল? যেমন কাষ্ঠে নিতাই গৌর কাষ্ঠ হয়ে গেল। ভোরবেলা বলরাম আচার্য ওই মন্দির মার্জন করতে এলেন। মন্দির মার্জন করতে এসে দেখছেন যে নিতাই গৌরের হাতে কাপড়ের টুকরো এলো কোথা থেকে। সমস্ত মহিলাদের ডাকলেন, মহিলারা বললেন না না আমরা তো এখানে আসেনি। এইবার দেখতে পেলেন চন্দ্রশোষী দেবী কাঁদছেন। গিয়ে বললেন মা আপনার চোখে জল কেন, আপনি কাঁদছেন কেন? বললে বাবা যাদের জিজ্ঞাসা করছো কারণ আঁচলের টুকরো নয়, এই আঁচলের টুকরোই অভাবী নেই। দেখুন এত বছর ধরে গ্রামে আছে, তারা কৃপা পেল না। আর একদিনের পরিচয়, একদিনের দেখা, একদিনের ভালোবাসা, ভালোবাসাটা যদি ভালোবাসার মতো হয়, ওই একদিনেই ভগবান ভক্তের কাছে ছুটে
হয়ে উঠল কোটরা গ্রামবাসী বৃন্দ। মনোরমাচার্য চোখের জল ফেললেন চন্দ্র শশীদের ইচ্ছা। তুমি ধন্য মা, তুমি ধন্য। এত মানুষ সেবা করেছে, কৃপা পাইনি, তুমি পেয়েছ। আজ থেকে নিতাই গৌরের সেবার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। গ্রামবাসী বৃন্দের নয়ন জলে বক্ষ ভেসে গেল। গিন্নিমা, আমরা কোনোদিন আমরা নিতাই গৌরকে দেখতে পাইনি, কিন্তু তুমি তোমার এই ভক্তি, তোমার এই সাধনা, নিতাই গৌরকে তুমি পেয়েছো, নিতাই গৌরকে তুমি পেয়েছো। আনন্দে করে উঠল কোটরা গ্রামবাসী বৃন্দের মন। সেই নিতাই গৌরের সেবার দায়িত্ব তুলে দিল চন্দ্র শশী দেবীর হাতে। চন্দ্র শশী দেবী মনের আনন্দে রন্ধন করলেন, রন্ধন করে মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে প্রবেশ করে নিতাই গৌরকে ডাকলেন, নিতাই গৌরায়, গৌরায়। সেই নিতাই গৌরকে ডেকে ডেকে আনলেন। নিতাই, ওরে আয় রে নিতাই, আয় রে গো মাই কোলে এই হলো সেবা, এই হলো কীর্তন। এই কীর্তন রসে যদি একবার ডুবে যাওয়া যায় না, আর অন্য কিছু কথা মনে থাকে না। ভক্তি রসটাই কিন্তু কীর্তন মধ্যে পাওয়া যায়। ভগবানের কাছে আপনারা প্রার্থনা করবেন আমার জন্য, জীবনের যে কটা দিন বাঁচবো চোখে জল নিয়ে যেন তার কাছে যেতে পারি, তার চরণ দুটো জড়িয়ে ধরতে পারি, চোখে জল নিয়ে যেন তার চরণটা ধুয়ে দিতে পারি, আর কিচ্ছু চাই না। এটাই আমার পরম পাওয়া তার কাছে। একটা গান আছে, যে মালাটি কণ্ঠে পেলা এ তো নয় শুধু মনিহা, এ আমার পরম জানা, এ আমার পরম জানা। কি অপূর্ব সুন্দর কথা দেখুন, যদিও গানটা অন্য গান, হ্যাঁ, কত না ভাগ্যে আমার জীবন ধন্য হলো, কিন্তু এই গানের দুটো তিনটে ভাষা এত অপূর্ব সুন্দর। হ্যাঁ, এই কথাগুলো শুনলেই দেখবেন মন ভরে যাবে। তাকে সবসময় ভাববেন, যে মালাটি কণ্ঠে পেলাম এ তো নয় শুধু মনিহা। হ্যাঁ, আমি যে মালাটা পড়েছি, সবসময় ভগবানের কাছে যাবেন, ভগবানকে মালা পরাবেন, ভগবানকে মালা করে সে মালাটা প্রসাদী করে নিজে পড়বেন।
দেখবেন তার সুখটা সব থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা। এগুলো ভিতর থেকে আসে। যত আপনি মিশতে পারবেন, যত গুরু সঙ্গ করতে পারবেন, বিভিন্ন বৈষ্ণবদের সঙ্গ করতে পারবেন, দেখবেন বৈষ্ণবদের একটা কৃপা আছে। বৈষ্ণব কৃপা না এমন একটা কৃপা, যদি আপনি মিশতে থাকেন আর আপনার নেশাটা যদি সঠিক হয়, শুধু ঝরে ঝরে পড়বে কৃপা। তো যাই হোক, এইভাবে ভগবানের সঙ্গে মিশে থাকবেন। আমি হরিবাসরে বলি, আমার বলা এটা কর্তব্য, কারণ আমরা প্রচার করতে বেরিয়েছি, কারণ এটা আমাদের জরুরি দরকার। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, যে কটা দিন পৃথিবীর বুকে থাকবেন, বাঁচবেন, ভাববেন, এটা আমার বাড়ি নয়। এই বাড়ি, গাড়ি, টাকা পয়সা, জমি জায়গায় আমাদের কিছু নয়, সব তার। কৃপা করে দিয়েছি আমাদের রক্ষা করার জন্য, যে তুই রক্ষা কর, ধরে রাখ, তারপর আমি আছি। তাই ভাববেন ভগবান কৃষ্ণ, ভগবান তিনি মালিক, আমি তার চাকর। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর, আমি তোমারই কুকুর। বলিহা জানো হোম ভক্তিবিনোদ ঠাকুরের পথ। হ্যাঁ, বাঁধিয়ার নিকটে পালিবে আমারে, রহিব তোমার দ্বারে, প্রদীপ জনেরে আসিতে না দিব, রাখিব বরের ধারে। বুঝতে পারছেন? বড় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে আজকে লিখছেন, সর্বস্ব তোমায় দিয়ে দিয়েছি, তাই তুমি আমার ঠাকুর হবে, আর আমি তোমার কুকুর হয়ে তোমার বাড়ির কাছে থাকবো। বাবা, কে বলবে সব কথা? তাই আজকে সেই চন্দ্রশশী দেবী যখন নিতাই গৌরকে ডাকলেন, নিতাই গৌর ছুটে এলেন, নিতাই গৌর মায়ের হাত থেকে সেবা করছেন। এবার সেই সেবা পেয়ে আনন্দিত হলেন নিতাই গৌর। নিতাই গৌর আনন্দিত হয়ে বললেন, মা কথা দাও, আজ থেকে তুমি আমাদের সঙ্গে থাকবে। বললো বেশ, তাই হবে। এবার সেই নিতাই গৌরকে নিয়ে মা আছেন, কিন্তু সবাই তো ভালো নয়, লোকের চোখে কি হলো, ভালো হলো না। কেউ কেউ কলঙ্কিনী নাম দিতে লাগলো চন্দ্রশশী দেবীকে। তাই চন্দ্রশশী দেবী এটা নিতে পারলেন না। তিনি বললেন, আমি কলঙ্কিনী, নিতাই গৌরকে আমি রাখবো না। নিতাই, এই গৌর, চল আমরা চলে যাই। বললো, মা তবে চলো আমরা বৃন্দাবনে যাবো। তাই বৃন্দাবনে চলেছে। হ্যাঁ, বৃন্দাবনে চলেছে রাধে রাধে বলতে বলতে। চলো সবাই আমরাও রাধে রাধে বলতে বলতে যাবো। হ্যাঁ, বৃন্দাবনে বল কি, রাধা রানী কি, রাধা রানী কি, জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ধারী গোপীনাথ কি, সবাই মিলে আমরা বলবো। হ্যাঁ, রাধে রাধে বলতে বলতে সবাই যাবো, একসাথে যাবো। কি বলবো? রাধা রানীর কৃপা পেলে দেখবেন আর কিছু লাগবে না। রাধার কৃপা পাওয়া মানে গোবিন্দের কৃপা। তাই আমরা যেন বলতে পারি, आंचल में छुपा दीजिए श्री राधे, मेरे किस्मत बना दीजिए मेरी सवां, मेरी किस्मत बना दीजिए श्री राधे, आंचल में छुपा लीजिए, आंचल में छुपा लीजिए, चरणों में झुका दीजिए, मेरी किस्मत बना दीजिए, राधा रानी कृपा कीजिए। কি কথা, তাই প্রত্যেকের আমাদের বলতে হবে, একসঙ্গে বলতে পারবে তো? হ্যাঁ, চলো হাতে তালি দিয়ে গাইবো একসাথে। জয় রাধে শ্রী রাধে রাধে, জয় রাধে শ্রী রাধে রাধে, রাধে শ্রী রাধে রাধে, জয় রাধে শ্রী রাধে রাধে, রাধে শ্রী শোনা যাচ্ছে না তো? এরপরে তো আজকে না হবে, জোরে বলো সবাই। চলো, পরবর্তী গীত নিয়ে আসছে, আপনারা
সবাই বলো একসাথে, চলো। জয় রাধে শ্রী রাধে রাধে, জয় রাধে শ্রী রাধে রাধে, জয় রাধে শ্রী সবাই মিলে রাধে রাধে। तेरे आंचल में छुपा लीजिए श्री राधे, आंचल में छुपा लीजिए, चरणों में छुपा लीजिए श्री राधे, चरणों में छुपा लीजिए। मेरे किस्मत बना दीजिए श्री राधे, मेरे किस्मत बना दीजिए श्री राधे, मेरे किस्मत बना दीजिए मेरी समझ, आंचल में छिपा लीजिए, आंचल में छिपा लीजिए। बोलो बोलो बोलो, जय राधे श्री राधे राधे, जय राधे श्री राधे राधे, जय राधे श्री राधे राधे, जय राधे श्री राधे राधे। राधे राधे राधे। किसी कुछ ऐसा इंतजाम हो जाए, किसी कुछ ऐसा इंतजाम हो जाए, किसी कुछ ऐसा इंतजाम हो जाए। हो चुका तेरा राधा राधा नाम हो जाए, हो चुका मेरा राधा राधा नाम हो जाए, हो चुका मेरा राधा नाम हो जाए। किसी कुछ ऐसा इंतजाम हो जाए, किसी कुछ ऐसा इंतजाम हो जाए। हाथ में नचने को सवार, बोलो 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 राधे राधे राधे। सब करते हुए मैंने तेरा नाम लिया है, सब करते हुए मैंने तेरा नाम लिया है। गिर नदिया तूने मुझे थाम लिया है, थाम लिया है, थाम लिया है। बोलो जय राधे श्री राधे राधे श्री राधे, जय राधे श्री राधे राधे श्री राधे। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 राधे, রাধে। বৃন্দাবনে পরবর্তী কীর্তন নিয়ে চলে এসেছি মাইরা, আপনারা আশার সাধন করবেন। এইবার দেখুন সেই নিতাই গৌর আজ বৃন্দাবনে কি হলো, আজ বৃন্দাবনে এসে নিতাই গৌরের মহিমা সবাই জানতে পারলো যে এই সেই নিতাই গৌর কথা বলে। তাই ব্রজবাসীরা বললেন, হে নিতাই গৌর, আমরা তোমাকে দর্শন করতে চাই, তোমার অপূর্ব সৌন্দর্য
সংবাদ যুগল রূপ দর্শন করবো। তাই সেই নিতাই গৌরী আজকে ব্রজগৌরীরা যুগল রূপ দর্শন করছেন। আর যুগল রূপ দর্শন করতে করতে আজকে আমরা সবাই এখান থেকে বিদায় নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মিলে হরিবল হরিবল, জয় রাধে। অপরাই বেলিল গিরিধার